বন্ধুগণ, আজ আপনাদের সামনে নিয়ে আসছি দুই দুইটা নাইস এবং অ্যাট্রাকটিভ রেসিপি, যেটা একটা উপকরণ দিয়ে দুইটা রেসিপি তৈরি করা যায়। চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। খাইতাম বন্ধুগণ দুঃখের কথা, সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটা আমার প্রচুর পরিমাণ জেদ করতেছিল, কোনোভাবেই কথা শুনতেছিল না। যতই খাবার দেই না কেন, যতই কিছু বোঝাই না কেন, মেয়েটা আমার কোনো কথা শোনা বা বোঝার মধ্যে নাই। যাই হোক, মেয়েটা আর কথা সামলাইতে না পাইরা, মেয়েটাকে সামলাইতে না পাইয়া ফার্স্ট ব্যাগের মধ্যে হাত দিলাম। এইগুলো টাকা পয়সা পাই নাকি বন্ধুগণ? বিশ্বাস করবেন না আমার দুঃখের কথা বন্ধুগণ, সারা ফার্স্ট ব্যাগ খুঁজা 2টা টাকা মাত্র পাইছি। এটা কোনো কথা? একটা ব্যাগের মধ্যে মাত্র 2টা টাকা থাকবে, টাকা পয়সা থাকবে না, এটা কোনো কথা? যাই হোক, পরে দুঃখের কথা নয়, পরে শেয়ার করতেছি। প্রথমে যেটা করবো, এদিকে থাল কিনতে যায়, এদিকে থালের প্রচুর পরিমাণে দাম। দোকানদারকে বললাম ভাই ফ্রি দেওয়া যায় না। দোকানদার কোনোভাবে ফ্রি দেওয়াতে রাজি না, কোনোভাবে ফ্রি দেওয়ার পক্ষপাতিত্ব না। দোকানদারের কাছে সামলাইতে না পেরে মেয়েটা নিয়ে হাঁটন শুরু করলাম। চল তোর কাছে হাঁটাই, সারা রংপুর ঘুরাই নিয়ে বেড়াবো। কিন্তু মেয়েটা কোনোভাবে হাঁটতে চাচ্ছিল না বন্ধুগণ। পরে পায়ের মধ্যে একটা ইটের মতো খিচাড়ি শক্ত লাগলো, দেখলাম কি তাল। এই তালটা আজকে বাসায় নিয়ে আসছি বন্ধুগণ। নিয়ে এসে যে তালের রস করতেছে, অনেকে আবার বলতে পারেন এভাবে তালের রস করলে কিন্তু আঁশ থাকে। তাহলে বন্ধুগণ, আঁশ থাকবে কেন? আঁশ কোনো প্রকারের আঁশ থাকবে না। আপনারা একটু চালনির মধ্যে নিয়ে ছেঁকে নেবেন। এবার অনেকে প্রশ্ন করবেন যে তিতা লাগে, তিতা লাগে কেমনে খাবো? তিতা লাগবে কেন? আপনারা করলা তিতা লাগে, করলা খান না? তরলা খাওয়া কি বাদ দেন? তরলা তো খান, তিতা লাগলেও তো খান, তাই না? তাহলে এটাও খাইতে হবে। যাই হোক, কি আর করার, এই যে তালের রস নিয়ে নিলাম বন্ধুগণ। তালের রস নিয়ে এবার প্রথমে কলা নিবো। কলা তো বাসায় সেরকম ছিল না। মেয়েটারে বললাম কলা তো বাসায় নাই। মেয়েটা আমার কাছে কলা নেই, কি হয়েছে? কলা একটা কলা আছে তো সেটা দাও। ওই কলাটা দিলাম বন্ধুগণ। দেওয়ার পরে যে একটা চিনি ছিল, একটু ময়দা দিয়ে দিলাম। এবার একটু সামান্য লবণ দিয়ে তারপরে যাবো মূল রেসিপিতে। মূল রেসিপি যেটা করবো সেইটা হচ্ছে ডিম। ডিম দিয়ে এই রেসিপিটা করবো বন্ধুগণ। এত পরিমাণ নাইস এবং অ্যাট্রাকটিভ একটা রেসিপি যে আমি আবিষ্কার করতে পারবো কখনো কল্পনা করতে পারিনি। আমার মতো মানুষের পক্ষে সম্ভব। মেয়েরা আবার বারবার করতেছে তোমার মতো রাঁধুনির পক্ষে সম্ভব এই ধরনের রান্না বান্না করা। বন্ধু মতোই মানুষই পারে ঘরে থাকা সামান্য খাবার দিয়ে এক ধরনের মজার একটা রেসিপি তৈরি করতে। বন্ধুগণ, এত পরিমাণে প্রশংসা করতেছিল মেয়েটা। আমার মেয়ের প্রশংসা শুনে এত পরিমাণ ভালো লাগতেছিল। যাই হোক, জেদ করুক আর যাই করুক, আমার মেয়েটার একটা গুণ আছে, প্রশংসা করে, প্রচুর পরিমাণে প্রশংসা করে। মেয়েটা আমার চিল্লাই বলতেছে, আমার প্রশংসা করতে ইচ্ছা করতেছে। মেয়েটারে বললাম না না, চিল্লাইস না রে, চিল্লাইস না। চিল্লাইলে পাশের বাসার ভাবি যদি কোনোভাবে শুনতে পারে আমাদের ঘরের ঠাই চুম্পু খাবার হইতেছে, তাহলে পাশের বাসার ভাবি কোনোভাবেই নিজের সামলাইতে পারবে না বন্ধুগণ। তারপরে এবারের জীবন যেটা হলো দুধ। দুধ না দিলে এই ধরনের রেসিপি কখনো এবার সম্ভব না। দুধ দিয়ে তারপরে সমস্ত মাখাগুলো ঘুটা করে ঘাটে নেবো। যাই হোক, ঘাটা করার পর তারপরে যাবো মূল রেসিপি দিকে। মেয়েটা আমার বলতেছে এমনিতে খাওয়া যায় না, না না কোনোভাবে খাওয়া যায় না। তারপরে মেয়েটা বলছে না, এমনিতে ভালো লাগে, কোনো খাবার সমস্যা নাই। মেয়েটার কথা শুনে যে কি পরিমাণ ভালো লাগতেছিল বন্ধুগণ। মেয়েটা আমার এত পরিমাণে প্রশংসা করবে। এদিকে পাশের বাসার ভাবি কিভাবে যে গন্ধ পাইছে বুঝি না। পাশের বাসার ভাবি সাথে এসে কইতেছে ভাবি কি বানাইতেছেন, এটা কোনো কথা? আরে ভাবি, গন্ধ পাইলেও আপনি চলতে আসবেন কেন? মেয়ের বলতেছে আপনার মেয়ে তো বলতেছে আপনি নাকি খুব সুন্দর খাবার বানাইতে পারেন, আপনার মতো রাঁধুনির পক্ষে নাকি সম্ভব। এদিকে এর আগে একদিন শুনেছিলাম আপনি নাকি সেই কোন রকমের থাই একটা চুম্পু মাংস রান্না করেছিলেন। আজকে আবার দেখতেছি থাই চুম্পু খাবার বানাইতেছেন, এটা কি খাবার? কোনোভাবে আটকাইতে পারলাম না বন্ধুগণ। সুভাষ গন্ধ বন্ধুগণ, আপনারা যদি রান্না করেন অবশ্যই দরজা জানালা লাগাই দিবেন। আমি যে কোন ভুলে জানালাটা খুলে রেখেছিলাম বন্ধুগণ, গন্ধ সুভাষ পাইয়ে বাসার ভাবি চলে আসছে। কোনোভাবেই সে একা আমাদেরকে খেতে দিতে না রাজি না, তারপরে সে বাসার মধ্যে চলে আসলো। এটা কোনো কথা? এটা কোনো কথা? সকালবেলা থেকে শুরু পর্যন্ত কাজ করলাম, তুমি কোনো সাহায্য করলে না, খাইতে আসবে, এটা কোনো কথা? আসতে হবে কেন? তোমার বাসায় গন্ধ বের হলে আমরা কয়দিন যাই? তোমরা যে শুক্রবারে মাংস রান্না করে কই গন্ধ হইলে তো আমাদের কোনো দাও না, এটা কোনো কথা? আমাদের বাসায় আজকে শুক্রবারে কোনো মাংস হয় নাই, তালের এই থাকাই চুম্পু খাবার হয়েছে, চুম্পু খাবারের জন্য তোমাকে আসতে হবে কেন? এটা কোনো কথা? তারপরে বন্ধুগণ, দুই দুঃখের রেসিপির কথা প্রথমে যে বলেছিলাম, তারপরে এই একটা চুম্পু কেক। এই চুম্পু কেকতে কি পরিমাণে সুস্বাদু বন্ধুগণ। আসলে নিজে রান্না না করলে নিজের প্রতিবাদে নিজে কি পরিমাণ প্রশংসিত হয়েছিলাম বন্ধুগণ। পাশের বাসার ভাবি করতেছে আরে ভাবি ওয়াও ওয়াও, অসম্ভব সুন্দর একটা নাস্তা বানাইছেন ভাবু, অসম্ভব সুন্দর একটা রেসিপি। আসলে ভাবু, আপনার প্রশংসা কতই করি না কেন, আপনার প্রশংসা কম হয়ে যায়। আপনার মতো আমার রেসিপির এত ভালো রেসিপি দেখে কিভাবে তৈরি করতে পারেন, কিভাবে আবিষ্কার করতে পারেন ভাবি গো। আপনার মতো এই রেসিপি যদি তৈরি করতে পারতাম, ফলাফাইন তো ওজনের ডিম্বা হয়ে যাইতো ভাবি গো, ওজনের ডিম্বা হয়ে যেত। আমি বললাম ভাবি থাক, এত প্রশংসা করার দরকার নেই। আপনি যদি না খাইয়া প্রশংসা করতেন তাহলে খুশি হইতাম। খাওয়া দাওয়া করে প্রশংসা করার দরকার নেই। আপনার প্রশংসাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আপনি আমার ঘরে নাস্তা পানি শেষ করে প্রশংসা করতেছেন। নাস্তা পানি শেষ না করে যে প্রশংসা করতেন তাহলে অনেকটা খুশি হইতে। মেয়েটা আমার খাইয়ে আর করতেছে কি মা, অসাধারণ অসাধারণ, তোমার মতো রাঁধুনির পক্ষে সম্ভব এত ভালো রান্না করা, এত ভালো নাইস একটা ট্রিক খাওয়া তৈরি করা, তোমার মতো রাঁধুনির পক্ষে সম্ভব। যাই হোক, ওয়াও ওয়াও ওয়াও, কি পরিমাণ যে প্রশংসা করতেছিল বন্ধুগণ। প্রশংসায় পঞ্চমুখ হয়ে খুশি হয়েছিলাম।